আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নতুন একটি শুটকি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো লইটা শুটকি ভুনা। আশা করছি আমার আজকের এই লইটা শুটকি ভুনা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখন নতুন নতুন রেসিপি ছাড়বো তার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে। চলুন তাহলে কিভাবে এই লইটা শুটকি ভুনার রেসিপিটি তৈরি করেছি তা এখন আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি 150 গ্রাম শুটকি নিয়েছি। শুটকিগুলোকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি প্রায় 1 ইঞ্চি সাইজের পিস করে কেটে নিয়েছি, যাতে করে শুটকিগুলো রাঁধতে কোনো প্রকার সমস্যা না হয়। এরকম ছোট ছোট পিস করে কেটে নিলে আপনার রান্না করতে খুবই সুবিধা হবে। এখন 1 কাপ পানি দিয়ে শুটকিগুলোকে আমি চড়িয়ে দিয়েছি। এই পানিগুলো যখন শুটকির সাথে একবারে মিশে যাবে সে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এতে করে শুটকিগুলো রান্না করার সময় খুব মজা লাগবে খেতে, সে কারণেই আমি এভাবেই চড়িয়ে দিয়েছি। আর আমি এভাবেই দেখেছি আমার আম্মাকে রান্না করতে। দেখতেই পাচ্ছেন শুটকির পানিগুলো কিন্তু একবারেই শুকিয়ে যাচ্ছে। আর এ পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু বাড়ানো আছে। এরপরে শুটকিগুলোকে নামিয়ে ফেলবো আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে দেখতেই পাচ্ছেন শুটকিগুলোকে কিন্তু আমি বেছে নিয়েছি। মাঝখানে যে কাঁটাটা ছিল সেই কাঁটাটা আমি ফেলে দিয়েছি, যাতে করে শুটকি রান্নার সময় কোনো কাঁটা জানি না বাজে মুখে, সেই কারণে মাঝখানের বড় কাঁটাটা আমি ফেলে দিয়েছি। এভাবে করে রানলে শুটকি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই লইটা শুটকি রান্না করতে গেলে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আমি শুটকি তৈরি করছি, শুটকিতে খুব বেশি মশলা আমি ব্যবহার করব না। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যায়। এখন আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে একে একে সব মশলা আমি অ্যাড করে দিব। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ধনে ফাঁকি, 1 চামচ হলুদ ফাঁকি আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যত ভালো মতো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই মজার হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপরে অ্যাড করে দিচ্ছি প্রায় 4-5টা কাঁচামরিচ মাঝখানে ফেলে দিয়েছি আর 3টা পাকা মরিচ অ্যাড করে দিয়েছি। একটা স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে মরিচ দেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ দেশি রসুন, একটু মোটা করে কুচি করে কেটে নিয়েছি, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। একটু স্প্যাচুলারের মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেই শুটকিগুলো আমি বেছে নিয়েছিলাম সেই শুটকিগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। শুটকিগুলো এভাবে তৈরি করলে খেতে কিন্তু অনেক মজার লাগবে। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা। আপনারা চাইলে পেঁয়াজ যখন দিয়েছেন তার আগেই এই তেজপাতাটা দিয়ে দিতে পারেন। আমি এই পর্যায়ে দিয়েছি তেজপাতাটা। বেশ কিছুক্ষণ স্প্যাচুলারের মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই শুটকি ভুনাতে মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে শুটকি খেতে অনেক ভালো লাগবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে কিছুটা পানি আমি অ্যাড করে দিলাম। কিছুটা পানি অ্যাড করে দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি আবার একটু স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু কিছুটা কমে গিয়েছে। শুটকি কিন্তু একটু মিডিয়াম আঁচেই কিন্তু তৈরি করতে হয়, একটু সফট হবে, যাতে করে এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখতেই পাচ্ছেন শুটকি থেকে যথেষ্ট পরিমাণ তেল ভেসে এসেছে। আর শুটকি রান্নাতে কিন্তু একটু সয়াবিন তেলটা একটু বেশি দিতে হয়। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে শুটকিটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে।
আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থেকে লোতে আছে। একটা স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। শুটকিটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/4 টিস্পুন জিরা ফাঁকি, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আপনারা যদি চান এর মধ্যে আপনি ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 4 মিনিট পরে ফিরে আসলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই তো শুটকিটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই তো শুটকিটা তৈরি হয়ে গিয়েছে। চলুন তাহলে পরিবেশনে চলে যাই। খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেললাম অসম্ভব মজার লইটা শুটকি ভুনা। এই লইটা শুটকি ভুনাটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর চাইলে আপনারা পরোটা দিয়েও খেয়ে দেখতে পারেন। খুবই মজার এই লইটা শুটকি ভুনাটি। আশা করছি আমার আজকের এই লইটা শুটকি ভুনার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর লইটা শুটকি ভুনাটি কীরকম হয়েছে তা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে জানি আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি, এই প্রত্যাশাই রইল। আল্লাহ হাফেজ।